সুতরাং পশ্চিমবঙ্গের জনগণকে উদ্দেশ্য করে এটা আমি বলি, আমাদের সাথে আপনাদের, অর্থাৎ আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনারা আপনাদের দেশে আছেন, আমরা আপনাদের দেশে আছি। আপনারা কীভাবে চলবেন এটা আপনাদের ব্যাপার। আমরাও চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন, আর আপনাদেরও এটা পাওয়া উচিত যে আমরা আমাদের যাতে ক্ষতিগ্রস্ত বা আপনাদের কেউ যাতে না করে, বা আমাদের নিয়ে কটাক্ষ করা, ভিখারি বলে কথায় কথায় গালি দেওয়া, পাকিস্তানকে ভিখারি বলছেন, যাই বলেন গালি দিন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের দেশকে নিয়ে আপনাদের কোনো লোক ভিখারি বলে গালি দেওয়া, কটাক্ষ অপমান করা, এটা কিন্তু আমরা সহ্য করতে পারবো না। ঢাকা এবং কলকাতার জনগণদের মধ্যে, অথবা যদি বলি আরেক কথায়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টিকারী একসময় আমাদের বাংলাদেশের যে স্বৈরাচারের আমলে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়া পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা, আর এই যে একটা আন্তরিকতা দেখেছি, তো এই আন্তরিকতার মধ্যে একটা দেওয়াল খাড়া করা কিছু লোক, এই লোকরাই কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের কিছু লোক হতে পারে, আমাদের দেশে থেকেও কিছু দুই একটা দালাল হতে পারে, যারা কুখ্যাত নরেন্দ্র মোদীর দালাল, কিন্তু দুই বাংলার শত্রু। তো আমি একটা কথা বলে রাখি, আপনারাই চিন্তা করেন এদেরকে কী করবেন। ওই যে শিবং নামের যে ছেলেটা প্রথম, এখন শিবংকে বেশি দেখা যাচ্ছে না ইউটিউবে, হয়তো মাঝে মাঝে আসতে পারে, কিন্তু আমি এর ভিডিও দেখি না বলে হয়তো আমার ওয়েবসাইটে ওর ভিডিও দেখা যাচ্ছে না। আসলে সে যদি আমার বাংলাদেশের জনগণ হতো, লোক হতো, তাইলে আরও আগে কিন্তু বাংলা মার খেয়ে শ্মশান পরে তোর লাশ, কথা আছে না, এটা আপনাদের মিঠুন চক্রবর্তী নিজে বলছে যে পাবলিকের মার কেওড়াতলা পার। আমি আমার ভাষায় বলি বাঙালির মার কেওড়াতলা পার। তো সুতরাং এর আগে কিন্তু ওর জীবন প্রদীপ নিভে যেত। এখন আপনারা বিবেচনা করে বিচার করুন, এই লোকটাকে আপনারা রাখবেন যেসব লোকদের কারণে, শুধু এইটা না, আরও কয়েকটা শয়তান আছে এদেরকে, যাদের কারণে দুই বাংলার মধ্যে বিভাজন, শত্রুতা সৃষ্টি হচ্ছে, দুই বাংলার বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হচ্ছে। যদি আপনারা আমাদের দেশে না আসেন, তো আমাদের যায় আসে না, আমরাও যদি দরকারে যাব না আপনাদের, যদি আপনারা না চান, কিন্তু হিংসা বিদ্বেষ চড়াবেন না।